যাচ্ছে না। জাতি সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরছেন। যদিও কারো কারো অভিযোগ রয়েছে অনলাইন টিকিট নিয়ে, অনেকেই বলছেন অনলাইন টিকিট খুব সহজে পাওয়া যাচ্ছে না, এটি নিয়ে কিন্তু কিছু যাত্রী সাধারণের অভিযোগ রয়েছে। এছাড়া কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। এদিকে যে ট্রেনগুলো এই মুহূর্তে কিন্তু ছেড়ে যাবে তার মধ্যে রয়েছে যমুনা এক্সপ্রেস, যেটির গন্তব্যদের কিন্তু উপচেপড়া ভিড় ছিল এবং বাস 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 দেরিতে ছাড়া নিয়েও কিন্তু বেশ যাত্রীদের কিন্তু অভিযোগ ছিল। পরবর্তীতে কিন্তু গতকাল রাত্রে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর কিন্তু যৌথ অভিযানের পরে কিন্তু যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটের যে দৌরত্ব সেটি কিন্তু কিছুটা কমেছিল। আবারও কিন্তু আজ দিনের বেলা থেকে কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছু অভিযোগ করছেন যে টিকাটি এক্সপ্রেস হচ্ছে সৈয়দপুর যাচ্ছেন। আচ্ছা, আপনি এই যে টিকিট কেটেছেন এটি নিয়ে কোনো ভোগান্তির শিকার হয়েছে? প্রথমে একটু আমরা টিকিট প্রায় 1 মিনিটের মধ্যে কাটতে হয়েছে, আবার টিকিট পরে দেখতেছি আরো আমার 2-3টা লাগতো, পরে টিকিট অবশ্য পাইনি। এখন টিকিট পাওয়ার পর 4টে টিকিটে আমরা চলে আসছি 4 জন, কিন্তু আমার বন্ধু ছিল ওনারা আসতে পারেনি, আরো 2-3টা টিকিট। একটি টিকিট কাটার পরে 10 মিনিট যে অপেক্ষা করতে হয়, এই 10 মিনিট অপেক্ষা করার কারণে টিকিট পান না। গতবারে আগে যে ছিল, আগে খুবই সমস্যা ছিল, তবে এবার অনেক আমি আশা করতেছি যে আমরা সঠিকভাবে উঠতে পারবো সিটে, তেমন গ্যামজাম হবে না। এই যে বাড়ি ফিরছেন, কে কে ফিরছেন, পরিবারে কে কে আছে? এই যে আমার ভাই, ভাবি, আমার ছেলে, আমার পরিবার আছে, সবাই মিলে যাচ্ছি বাড়ি। ঠিক আছে দর্শক, এখানে যাত্রী সাধারণ যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং দর্শক যেমনটি বলছিলাম, কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে কিছু ট্রেন যেগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে যমুনা এক্সপ্রেস যেটি গন্তব্যস্থল তারাকান্দি, তারপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস যেটির গন্তব্যস্থল চিলাহাটি, তারপরে রয়েছে তিতাস কম্পিউটার যেটির গন্তব্যস্থল আখাইড়া, তারপরে রয়েছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটির গন্তব্যস্থল দেওয়ানগঞ্জ, তারপরে রয়েছে নরসিংদী কম্পিউটার এক্সপ্রেস যেটির গন্তব্যস্থল ভৈরব, এবং তারপরে রয়েছে 11 সিন্দুর গোধূলি যেটির গন্তব্যস্থল কিশোরগঞ্জ, তারপরে রয়েছে চিত্রা এক্সপ্রেস যেটির গন্তব্যস্থল খুলনা। এই ট্রেনগুলোর যে দেখতে পাই এমনটি কিন্তু এবছর দেখতে পাচ্ছি না। এখানে যারা রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। কোথায় যাচ্ছেন? দাদিবাজার যাব। এই যে যাচ্ছি না, মানে আসলেন, এই যে ট্রেনে আসলেন, আসার সময় কোনো ভোগান্তির শিকার হয়েছে? একদমই খালি ছিল। প্রতি বছর যেমনটি দেখা যায় যে ঈদের সময় ট্রেনে অনেক বেশি চাপ থাকে, অনেক ভোগান্তির শিকার হতে হয়, এবছরটা এমনটি দেখতে পাচ্ছেন? না না, ভালো ছিল। ঠিক আছে, তোমার সাথে একটু কথা বলতে চাই। এই যে ঢাকা আসলে, কোথা থেকে আসলে এবং এখানে কার বাসায় যাচ্ছ এই বিষয়ে জানতে চাই। আমার বাসায় যাচ্ছি, আমি ঈদের আগে আগে ঘুরতে চলে গেছিলাম আমার মামার বাড়িতে কিশোরগঞ্জ। এই যে ঈদের লম্বা একটা ছুটি, কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু ঈদের পরে যে পরীক্ষা এর জন্য ভালো লাগছে না। ঈদের পরে পরীক্ষার জন্য ভালো লাগছে না। এই যে লম্বা ছুটি, এই লম্বা ছুটি পরিবার পরিজনের সাথে, বন্ধুদের সাথে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? কোনো প্ল্যান নেই, বাসায় বসে পড়ার প্ল্যান আছে। তোমার কাছে একটু জানতে চাই, এই যে ঈদের মধ্যে ছুটি, স্কুলে যেতে হচ্ছে না, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। যদি স্কুল সবসময় বন্ধ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.